গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ফেরার সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই সময় যৌথ বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়, রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। গোপালগঞ্জ শহরে অবরুদ্ধ হয়ে পড়েন নাহিদ হাসনাতরা। এমন অবস্থায় তাদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টারের সহযোগিতাও চান সহযোদ্ধারা। তবে সন্ধ্যায় সেনাবাহিনীর এপিসি গাড়ি করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। সমাবেশ থেকে বের হলে দুপুর ৩টার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় যৌথ বাহিনী বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাবার বুলেট ও টিয়ার শেল ছুটতে দেখা যায়। এ সময় এনসিপি নেতাদের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। শুধু তাই নয়, একাধিকবার পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় এনসিপির গাড়িবহর গোপালগঞ্জ শহর থেকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয় প্রশাসন। গোপালগঞ্জে অবরুদ্ধ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এমন অবস্থায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আপাতত আর্মির উচিত হেলিকপ্টার দিয়ে নেতাদের উদ্ধার করা। এটা ফার্স্ট প্রায়োরিটি। এখানে আবেগ দেখালে চলবে না। সংঘর্ষ চলাকালীন সময়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। রাফি লিখেন, ওদের হাতে প্রচুর অস্ত্র আছে, আর ওরা নাহিদ হাসনাতরা যেখানে আছে ওখানে আগুন দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জ থেকে বের হওয়ার সমস্ত রাস্তা ব্লক। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছে রাত নামার। খান তালাত মাহমুদ রাফি আরও লিখেন, রাতের আগেই নেতাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেন। তারপর রাতে প্রস্তুতি নিয়ে কাল কয়েক লাখ নিয়ে গোপালগঞ্জ ঢুকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে। আপাতত নাহিদ হাসনাতদের জীবন বাঁচানো জরুরি। এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হওয়ার পরই জেলা সার্কিট হাউসে আশ্রয় নেয় নাহিদ হাসনাত, সাদৃশ সহ তাদের কেন্দ্রীয় নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে গোপালগঞ্জ জেলা শহরে ১৪৪ ধারাও জারি করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। দুপুর থেকে চলা এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। থমথমে এই পরিস্থিতির মাঝে সেনাবাহিনীর বিশেষ এসিপি সাজোয়া জানি করে গোপালগঞ্জ শহর থেকে সরিয়ে নেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। এর আগে দুপুর ১:৩০টায় হামলা চালানো হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির আয়োজিত সমাবেশের মঞ্চেও। ভাঙচুর করা হয় সাউন্ড বক্স, মাইক ও চেয়ার। তবে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কড়া নিরাপত্তায় মঞ্চে উঠে বক্তব্য দেন নাহিদ হাসনাতরা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।